কিরে চুপ করে গেলি কেন? কিচ্ছু ঠিক নেই রে ভাই, আম্মির খুব শরীর খারাপ জানিস। আম্মি আইসিইউতে ভর্তি আছে, ওনার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। আমি 4 দিন ধরে টাকা জোগাড় করার চেষ্টা করতে জানিস, কিন্তু পারিনি। আমার আত্মীয় স্বজন পরিবার যারা ছিল সবাই হাত তুলে নিয়েছে। এই বিপদের সময় আমার কাছের মানুষেরাই আমার থেকে মুখ ফিরে নিল। তখনই আমার তোর কথা মনে পড়লো জানিস। ভাই আমাকে একটু সাহায্য কর, আমি অনেক আশা করে তোর কাছে এসেছি। আমি তোর কাছে হাত জোড় করে সাহায্য চাইছি ভাই, আমাকে অন্তত কিছু টাকা দিয়ে সাহায্য কর। আমি যদি এখন চলে যাই বিশ্বাস করে আমি পাগল হয়ে যাব। প্লিজ ভাই আমাকে ফিরিয়ে দিস না, আমাকে একটু সাহায্য কর। আরে ইয়ার এটা কেমন কথা বলছিস তুই? শোন, আম্মির একটা ছেলে এখনো রয়েছে, ওনার চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগুক, 5 লাখ টাকা লাগুক, 10 লাখ টাকা লাগুক, সেই সব টাকা আমি দেবো। তুই কোনো চিন্তা করিস না। আর তুই আমাকে একটা কথা বলতো, আমি এই শহরে কি করতে এসেছিলাম? টাকা ইনকাম করার জন্য তো। আরে আমার ইনকাম করা টাকা যদি আমি আমার বাড়ির লোকেদের কাজেই না লাগাতে পারি, আমার আপনজনদের সাহায্যই না করতে পারি, তাহলে আমার এই টাকা ইনকাম করে কি লাভ? শোন ভাই, তুই একদম চিন্তা করবি না। আমি আইসিইউতে আছে তো, ওনার কিচ্ছু হবে না, উনি একদম সুস্থ হয়ে যাবে। তুই চল, তুই আমার সঙ্গে অফিসে চল। চল বন্ধু। না না, আমাকে হসপিটালে যেতে হবে, আর ডাক্তারবাবু বলেছেন যতই সম্ভব টাকা জোগাড় করে জমা করতে। আর যেতেও তো সময় লাগবে বল, আমি সকাল থেকে সেখানে বসে আছি। যদি সকালে তোর সঙ্গে দেখা হয়ে যেত তাহলে হয়তো এতক্ষণ আমরা চলেও যেতাম, কিন্তু তোর দেখাই পাচ্ছিলাম না। জানিস ভাই, তোকে আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন লাগছিলই না। শেষমেশ আমাদের গ্রামের সেই রহমান চাচা আছে না, ওনার থেকে তোর অফিসের ঠিকানাটা নিয়ে আমি এখানে এসে পৌঁছলাম। ভাই তোর সঙ্গে যখন দেখা হয়ে গেছে তুই তাড়াতাড়ি করে আমাকে টাকাটা জোগাড় করে দে, আমি টাকাটা নিয়ে হসপিটালে চলে যাই। ওখানে যাওয়াটা আমার খুব প্রয়োজন রে ভাই। ভাই তুই একদম দুশ্চিন্তা করিস না, আমি একদম সুস্থ হয়ে যাবে। তুই দাঁড়া, এনে এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা রাখ। আচ্ছা, তোর অ্যাকাউন্ট নাম্বার আছে তো? হ্যাঁ ভাই আছে। দে, তুই আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দে। আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কি, দে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। আর শোন, আমার অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেগুলোকে কমপ্লিট করে 2-3 দিনের মধ্যে গ্রামে যাচ্ছি, গিয়ে তোর সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তুই একদম চিন্তা করিস না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি রে ভাই, তুই একদমই বদলাসনি। তুই আগে যেমন ছিলিস ঠিক তেমনটাই আছিস। তুই আমাকে এত এত টাকা দিলি, আমার আম্মিকে নতুন জীবন দান করলি। কি করে এরকম? তোর এই ঋণ ভাই আমি কখনো শোধ করতে পারবো না রে। তোর মাথায় না আমি এবার গাঁটটা মারবো, তারপর তোর আবল তাবল কথা বলাগুলো বন্ধ হবে। আরে আমি অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, আর তুই এখন এই সমস্ত ঋণের কথাবার্তা বলছিস? তুইও না। তুই শোন, আমি গাড়ি বের করছি, চল আমি তোকে স্টেশনে পৌঁছে দিচ্ছি। চ। হ্যাঁ ভাই চ। চল।